মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মীন রাশি জাতক জাতিকাদের জীবনে শনি অর্থ শনি বল, শনি কর্ম শনি ফল। আশা করি এই কথাগুলি আক্ষরিক অর্থ মীন রাশির মানুষরা একেবারে হাড়ে হাড়ে টের পেয়ে যাচ্ছেন। অর্থাৎ সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণে চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে কোনো দিক থেকে একটু সুখের আশায়, সুখের আলোর আশায় মীন রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে এরপর সেই বহু প্রতীক্ষিত 2026 সাল মীন রাশির জীবনে আগত। সেই 2026 সালে দাঁড়িয়ে মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চারিদিক থেকে যে একটা অসফলতা, প্রতারণা, বেইমানি, ছলনা কিংবা নানা রকম দিক থেকে একটা নেগেটিভ প্রভাব বিরাজ করেছিল সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণ চলার কারণে, সেই জায়গাটায় 2026 সালে দাঁড়িয়ে মীন রাশির মানুষের পর জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতি জায়গা, স্বাস্থ্য সম্পর্কের জায়গায়, পড়াশোনার জায়গায় বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে মীন রাশির মানুষের পর জয়লাভ করতে পারবেন। এতদিন চলছিল 2025 মঙ্গলের বছর, কিন্তু 2026 আসছে সূর্যের বছর। সেই সূর্য কিন্তু মীন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, যেটা কিন্তু মীন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। সূর্য এতদিন ছিল মীন রাশি হিসাবে তৃতীয়ভাবে, সেখান থেকে যাচ্ছে সপ্তমে। প্রথমত সপ্তম ঘরকে কিন্তু প্রেম, বিবাহ, দাম্পত্য, ভালোবাসা এই সমস্ত কিছুর ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে প্রথম যে পরিবর্তন, প্রথম যে শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তনগুলি আসছে সেগুলি কি? এক, যাদের বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা কোনো দাম্পত্য সমস্যা চলছিল বিবাহ হওয়ার পরেও, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটতে চলেছে। কেন? সপ্তমভাবে সূর্য মানেই কিন্তু বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসে। অর্থাৎ বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে। তাই 2026 সালে দাঁড়িয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই সময়কালের মধ্যে নিশ্চিত রূপে বিবাহযোগ দক্ষ করা যাচ্ছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনেও। দ্বিতীয়ত, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন, চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাড়ির বাইরে যাত্রা করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে সূর্যের ট্রানজিট কিংবা মীন রাশি হিসাবে কি বৃহস্পতি, সূর্য, বুধ এবং চন্দ্রের ট্রানজিট অবস্থান কর্মের জায়গায় পরিবর্তন আনছে। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার যে বাধা, বিদেশ যাত্রার যে সমস্যাগুলি চলছিল, সেই জায়গার সমস্যা এবং বাধাগুলি মিটে যাবে। যে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে। পরবর্তী চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন। দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছিলেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেছিলেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করেছিলেন, সেই সমস্ত জাতক জাতিকাদের 2026 সালে দাঁড়িয়ে সেই সমস্ত মীন রাশির মানুষদের চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। অন্যদিকে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন, তারাও কিন্তু এরপর সফলতা লাভ করতে পারবেন। 2026 সালে দাঁড়িয়ে প্রথম পর্যায়ে, অর্থাৎ 2026 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে 2026 জুন এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে কোনো টেকনিক্যাল, কোনো মেকানিক্যাল, কোনো ইঞ্জিনিয়ারিং বা কোনো ITI সেক্টরে উচ্চ বিদ্যার জায়গায় আপনারা সফলতা প্রাপ্ত করতে পারবেন। তবে তার শুভ সময় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা নিজেরা এরপর সেটা বুঝতে পারবেন। আগামীর সময়কালে, আগামীর মাসগুলিতে যদি কোনো চাকরির পরীক্ষা, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এখন বসেন, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা জয়লাভ করতে পারবেন। কেন? 26 সূর্য তুঙ্গে হতে যাচ্ছে, তার শুভ সময় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার অপেক্ষায় বা ধৈর্যে বসেছিলেন, তাদের ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, সম্পত্তি কেনা, সম্পত্তি বিক্রয় করার অপেক্ষাতেও যারা ছিলেন, তাদের ক্ষেত্রেও সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবে। অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি করার পথে কিছুটা বাধা, কিছুটা সমস্যা, কিছুটা শত্রুতার মুখোমুখি হতে হয়েছে, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। শুধু তাই নয়, অনেকের ক্ষেত্রে মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাচ্ছে 2026 দাঁড়িয়ে মীন রাশির মানুষদের জীবনে। অন্যদিকে আপনাদের পরিবার পরিজন, আত্মীয় কুটুম্বদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, যে অশান্তি কিংবা নানা রকম দিক থেকে যে একটা দুর্ভোগ চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। আত্মীয় স্বজনদের সাথে, কুটুম্ব বা ভালোবাসার মানুষদের সাথে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে। কিছু পুরানো নেতিবাচক ভুল বোঝাবুঝিগুলির অবসান হবে। পরিবারগত দিক থেকে কোনো চাপা, ক্ষোভ, দুঃখ দূর হবে। পরিবারে পুনরায় আনন্দ এবং সুখের পরিবার আসবেই। সম্পর্কের বন্ধন আরও অটুট হবে, সম্পর্কের বন্ধন আরও মজবুত হতে দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি বা পাইসেস রাশি জাতক জাতিকাদের জীবনে। আর আপনি
যদি মীন রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে 2026 সালে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি একের পর এক জয়লাভ করতে পারবেন। প্রথমত, যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি বা কর্মের সাথে যুক্ত ছিলেন তারা এতদিন চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন, কিংবা অনেকের ক্ষেত্রে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, কিংবা লকআউট হয়ে গেছে কোম্পানি, বন্ধ হয়ে গেছে কোম্পানি। সেই সমস্ত জায়গাগুলি থেকে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, কিংবা যোগাযোগের মাধ্যমে 2026 কিন্তু কর্মের জায়গাটা আর যাই হোক শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে 2026 কিন্তু মীন রাশির জীবনে এক আমূল পরিবর্তন আনছেই। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথেই কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন, কেন আমরা জানি 2026 হচ্ছে সূর্যের বছর। সূর্যের বছর মানেই কিন্তু সূর্য প্রবেশ করছে মীন রাশির সপ্তমে, তার মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় আপনাদের উপর প্রভাব বিস্তার করতে চলেছে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসাপাতি করার কথা ভাবছেন তারাও কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সাল আমূল পরিবর্তন আনছে স্বাস্থ্যের জায়গাতেও। দীর্ঘদিন ধরে যারা ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই সমস্ত দিনগুলো থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যের জায়গায় যে কোনো পরিবর্তন করতেই পারছিলেন না, শুক্রের প্রভাবে স্বাস্থ্যের জায়গায়, শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যায়। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল মীন রাশির মানুষদের 2026 সালে দাঁড়িয়ে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। শুধু তাই নয়, প্রেমের ক্ষেত্রে পরিবর্তন আসছে। প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি, প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা, এইগুলিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরই সাথে সন্তান ধারণ ক্ষমতা, সন্তান প্রাপ্তির জন্য সুখের অপেক্ষায় যে ছিলেন সেই অপেক্ষা কিন্তু অবসান আনবে 2026 সাল। 2026 সাল মীন রাশির মানুষদেরকে সমস্ত দিক থেকে সফলতায় ভরিয়ে দেবে। শুধু তাই নয়, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায়, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় পরিবর্তন আনবেই। শুধু তাই নয়, মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা 2026 সালে দাঁড়িয়ে শত্রুতার অবসান করবে। দীর্ঘদিন ধরে শত্রুদের করাল ছায়া চারিদিক থেকে আপনাদেরকে ঘিরে রেখেছিল। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে শত্রুতা পাচ্ছিলেন সেই জায়গার সমস্যা মিটে যাবে। সবথেকে বড় শত্রুতা দেখা যাচ্ছিল পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সেই সমস্ত মানুষজনদের কাছ থেকে সতর্কতা বজায় রাখতে হবে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে মীন রাশির মানুষরা শনিদেবের দ্বারা কষ্ট পাচ্ছেন, তাই প্রতিকার করতে হবে। শনির ধারণ করতে হবে নীলা, প্রতিকার করতে হবে